আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছিলেন। আগে আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হতো, কবে বৃষ্টি হবে, তারপরে ধান রুপবে, তারপরে মানুষ খাবে। কিন্তু জিয়া রহমান সাহেব আসার পরে দেখেন সেই খাল বিল তিনি কেটেছেন, তিনি কোঅপারেটিভ করেছেন, 2-3জন কৃষক একত্র হলে একটা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন, যে সে পাম্প কিনবে, টিউবওয়েল কিনবে এবং তার মধ্যে দিয়ে পানি আসবে, পানির মধ্যে দিয়ে কৃষকরা অন্তত ধান চাষ করতে পারবে। এইভাবে তিনি চিন্তা করেছেন। এই দেশের মানুষ আগে মনে করতো একটা অসহায় জনসংখ্যা, একটা অসহায় ছিল, একটা বিপদ ছিল, একটা আপদ ছিল। কিন্তু জিয়া রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতা আসার পরে এই জনসংখ্যা যে আপদ না, বিপদ না, এটা একটা সম্পদ, এটাতে তিনি রূপান্তরিত করেছিলেন। তিনি বেকার যুবকদেরকে বিদেশে পাঠিয়েছিলেন, এখানে তাদের কাজের ব্যবস্থা করেছিলেন। তো সেই কারণেই আমাদের দেশটা ছোট, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু আমরা অনেক বড়। আজকে পৃথিবীতে দেখেন, ইউরোপ কিন্তু আজকে জনসংখ্যা কম, আজকে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, তাদের কিন্তু অসুবিধা অনেক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটা একটা বিশাল একটা সম্পদ আল্লাহ দিয়েছে, মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ তাকে ব্রেনও দিয়েছে ঠিক আজকে ওনার মতো। এই যে এই ব্রেনটাকে যদি কাজে লাগানো যায়, প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মক্ষমতা আছে, সে নিজেটা নিজে উপার্জন করতে পারে, পরিবারের জন্য পারে, দেশের জন্য পারে। সে কাজে আমরা বিশ্বাস করি আজকে মেজবা সাহেবের মতো লোকটা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন, তাহলে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে। সারা বাংলাদেশের সমবায় ইউনিয়নের আমি চেয়ারম্যান, কিন্তু বাংলাদেশে বিশ্বাস করেন সমবায়গুলো গড়ে উঠছে না। অনেকে চেষ্টা করে, কিছুদিন ধরে একটা সমবায় প্রতিষ্ঠান করে, 2 দিন পরে নিজেরা আবার গ্রুপিং করে, আর উপর থেকে সরকারি কর্মকর্তারা একটা মামলা দিয়ে প্রতিষ্ঠানটা খারিজ করে দেয়। মাঝখানে যে টাকা পয়সা জমাইলো, সেই টাকা পয়সারও হদিস নাই। এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। তো সেইখানে যদি কিছু দিনবাদ মানুষ, আপনাদের সৎ মানুষ এগুলোতে এগিয়ে আসেন, তাহলে অবশ্যই এগুলোর চেহারা পাল্টাবে এবং এটা বাংলাদেশের জন্য খুবই দরকার। ব্যবসা বাংলাদেশে এই ধরনের ব্যবসাগুলো বেশিরভাগই চিটার বাটপাররা এই সেক্টরটাকে নষ্ট করে ফেলেছে, কারণ সবাই বঞ্চিত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং তাতে যে কি ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। তা আমি আশা করি যে এখানে আমরা যেটা শুনলাম, মেজবা সাহেব একজন ট্যালেন্ট মানুষ, এবং স্বাভাবিকভাবে যাদের ট্যালেন্ট আছে তারাই সমাজে এই ধরনের যদি পরিকল্পনা গ্রহণ করে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের বিবেক দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমরা আশা করি। আর